যতক্ষণ কারেন্ট ছিল না মোবাইল তখন কিরকম ঢানাসি মারছিল দেখিলেন? মোবাইলের আলো কিরকম ঢানাসি মারছিল, আর যে আলো জ্বলেছে মোবাইল তখন মোবাইল। সুতরাং অন্ধকারে জোনাকিও একটু মাতব্বরি ফলায়। হিম্মত থাকলে দিনের বেলা মাতব্বরি ফলালে তবে বুঝবো তো। যাক, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাজুনকে ডেকে বললেন, ওসমান, কাবার চাবি তো তোমার কাছে। বললেন হ্যাঁ। বলে একটু খুলে দাও না চাবিটা। কি করবে? তাহলে আমি একটু ওর ভিতরে যে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার ইচ্ছা হচ্ছিল কাবা শরীফের ভিতরে যে একটু 2 রাকাত নামাজ পড়তাম। ওসমান বিন মাজুন প্রচন্ড রেগে গেলেন। বলছে আপনার সঙ্গে তো লড়াই, মারমার কাটকাট সম্পর্ক। আমরা তো চেষ্টায় আছি আপনাকে নামাজ পড়তে সুযোগ তো দূরের কথা, শুধু বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিব এই দুটো গোষ্ঠীর লোক আপনার সাপোর্ট করছে, তাই তা নইলে আপনাকে তো মেরেই দিতাম আমরা এতদিন। আপনার সাহস কি? আপনি আমার কাছে কাবার চাবি চাইছেন? সম্ভব নয়। এই চাবি কখনো আপনার হাতে দেওয়া যাবে না, দেবই না। আর আপনাকে কখনো কাবার ভিতরে ঢুকতেই দেব না। নামাজ পড়া তো দূরের কথা, যা করার আছে করে দেবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাজুনের সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তরে একবার তাকালেন। খানায়ে কাবা নিচে থেকে একেবারে দেওয়ালের উপর অংশ পর্যন্ত তাকালেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাজুনকে লক্ষ্য করে বললেন, ওগো ওসমান, তুমি শোনো, এই কাবা যে আল্লাহর দান, এই কাবা যে আল্লাহর দান। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে এই যুগে নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমি মুহাম্মদকে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ওসমান, চাবিটা দাও না, একবার দাও। আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকে নামাজ পড়বো, তুমি তালা দিয়ে দেবে। আবার আমি ভিতরে ঘা দিলে তুমি তালা খুলে দিলে বেরিয়ে আসবে। দাও না একবার। এই কাবার মালিক যিনি, আরে তিনি তো আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, তো কাবার ভিতরে বা কাবার উপরে সবচেয়ে অধিকার তো আমার থাকা উচিত। খুব তির্যক ভাষায়, খুব নগ্ন ভাষায়, ন্যাক্কারজনক ভাবে ওসমান বিন মাজুন রাসূলুল্লাহকে অবজ্ঞা করল। বলল, তোমার যা করার করে নিও, কাবার দরজা তোমার জন্য খোলা হবে না। নবী আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, ও মাজুনের পুত্র ওসমান, তুমি যখন আমার জন্য কাবার দরজা উন্মুক্ত করবে না, তবে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদ, অত্যন্ত স্পষ্ট ভাবে এই কাবাকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেদিন কিন্তু তোমাকে অত্যন্ত নত জানো হয়ে এই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বলে, আজকে চাবি তো তোমার হাতে, তবে সেদিন বেশি দূরে নয়। আমি মুহাম্মদ এই কাবার চত্বরে একাই দাঁড়িয়ে বলছি, এখানে আমার সঙ্গী সাথী কেউ নেই, আমি একা। হ্যালো 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 ভাই, মাইকে এই টোকা মারলে টকাস শব্দ হচ্ছে না কেন? ঢপ ঢপ করছে কেন? না, টক টক করতে
দেখো তুমি শব্দটা শোনো, তুমি শব্দটা শোনো, এ তো দাদি বানা শব্দ। কি বলেন আপনারা, কিনা বলেন? এতে দিলি তো টকাস টকাস শব্দ, যার জন্য কষ্টটা বেশি হচ্ছে গলায়। যেটা বলছিলাম, এই পানি, হ্যালো, ইফতারের সময় হলে ডেকে নেবে, এক্ষুনি ভেতরে ঢুকবে না আর বস, যখন ইফতার হবে আমি তোমার বলে দেবো, একটুখানি 5 মিনিট জিট গেলাম, তুমি একটু খেয়ে নাও। ওসমান বিন মাসউদ যখন বললেন কাবার দরজা আপনার জন্য খোলা হবেই না, রাসূলুল্লাহ এক ঝলক দেখে এক পিনকি হেসে বললেন, একদিন কিন্তু সামনে আসছে যেদিন এই চাবি তুমি স্বইচ্ছায় আমার হাতে তুলে তোমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু কাবার চাবির মালিক আমি হব। একেবারে রাসূলুল্লাহর ঠোঁট দিয়ে এই কথাটা নড়তে নড়তেই, নবীর ঠোঁট দিয়ে কথাটা উচ্চারণ হলো, ওসমান বিন মাজুনের উঁচু মাথাটা আস্তে 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 নিচু হয়ে গেল। যে গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সঙ্গে যে কথাগুলো বলছিল না, কতগুলো আস্তে আস্তে মাথাটা নিচু হয়ে গেছে। রাসূলুল্লাহ মাথা উঁচু করে কথা বলছেন, নবী তো একা, আর যারা কাবার চত্বরে আছেন সব তো ওসমানের দলের লোক, কিন্তু ওসমানের মাথাটা নিচু হয়ে গেছে। রাসূল বললেন, ঠিক আছে, দরজা যখন খুলবে না তাহলে আমি যাই। ওসমান বিন মাজুন হাতটা বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর কাঁধে হাত দিয়ে দিয়ে বললেন, মুহাম্মদ ইসমা, আমার একটা কথা শোনো। রাসূলুল্লাহ ঘুরে দাঁড়ালেন, বলছেন কি, বলুন। ওসমান বিন মাজুন নবীকে ঘুরে দাঁড় করিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার ইসলাম আমি কবুল নাইবা করতে পারি, তোমার ধর্ম আমি নাইবা নিতে পারি, তোমার প্রচার করা কোরআন আমি নাইবা পড়তে পারি, তোমার দেওয়া সন্ধান জান্নাত জাহান্নাম আমি নাইবা বিশ্বাস করতে পারি, কিন্তু আমি তো একটা জিনিস বিশ্বাস করেছি, ছোট্ট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে, অনেক ছোট বয়স থেকে আমি আপনাকে দেখে এসেছি। আপনার জবান দিয়ে যে কথা একবার প্রকাশিত হয়, ওই কথা কখনো মিথ্যা হয় না, ওই কথা কখনো 2 নম্বরই হয় না, ওই কথার ভিতরে কোনো জালিয়াতি থাকে না, ওই কথার ভিতরে কোনো রকমের কোনো মিথ্যা হবে না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম মুহাম্মদ, গোটা মক্কা সবাই তো আমরা এক পক্ষে আছি, আর তুমি একাই তো উল্টো দিকে একাই দাঁড়িয়ে আছো, এই চাবি কি করে তোমার হাতে যাবে? অঙ্কে আমি হিসাব করে মেলাতে পাচ্ছি না, কোনো মতেই অঙ্কে মেলাতে পাচ্ছি না যে এই চাবি একদিন তোমার হাতে চলে যাবে। যুক্তি বুদ্ধি তর্ক কোনো কিছু দিয়ে প্রমাণ নাই বা করাতে পারি, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে, তোমার মুখ দিয়ে তুমি যখন বলে ফেলেছো, তাহলে নিশ্চিত এই চাবি একদিন তোমার হাতে চলে যাবে। পরিস্থিতি, সমাজ, অবস্থা, কোন দিক দিয়ে আমি হিসাব পাচ্ছি না যে এই চাবি তুমি পাবে। কি করে পাবে? গোটা মক্কা তোমার বিরুদ্ধে, গোটা সমাজ তোমার এগেইনস্টে, কেউ তোমার পক্ষে নেই। কিন্তু যুক্তি, বাস্তবতা, তথ্য সব বলছে চাবি তোমার হাতে যাবে না, কিন্তু তোমার ঠোঁট দিয়ে যে বেরিয়েছে যে এই চাবি একদিন তোমার হাতে যাবে, যুক্তি তর্ক আর বাস্তবের ঊর্ধ্বে উঠে আমি ওসমান বিশ্বাস করি এই চাবি একদিন তোমার হাতে যাবেই যাবে, আমি এই চাবি রাখতে পারবো না। কিন্তু কলমা পড়িনি ওসমান বিন মাজুন, তখন নবীর শত্রু, কিন্তু নবীর জবানটাকে কিরকম বিশ্বাস করলে এরকম হওয়া যায়? আশ্চর্যজনক ভাবে বলছে, দাঁড়াও, বলছে বলো, বলছি চলো, এখন তো অনেক লোক আছে, তুমি রাত একটু গভীর হলে মুহাম্মদ তুমি আসবে, আমি তালা খুলে দেব, তুমি কাবার ভিতরে যেয়ে নামাজ পড়বে।
একটু সবাই মিলে কি সুবহানাল্লাহ বলা যায়? যে লোকটা এত হুঙ্কার, এত গর্জন, এত ধমক, এত নেক্কারজনক ভাবে নবীকে অপমান করছিল, নবী যেই বললেন যে অদূরে এই চাবি একদিন আমার হাতে তোমাকেই দিতে হবে, বাস্তবতা, যুক্তি, থিওরি সবকিছুকে অগ্রাহ্য করে ওসমান বিন মাযুন বিশ্বাস করলেন যে তোমার ঠোঁট কখনো মিথ্যা বলে না। তাই চাবি যদি একদিন তোমার হাতে চলেই যায়, তাহলে তোমার সঙ্গে ঝগড়া করাটা বুদ্ধিমানের কাজ নয়। তোমার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য তোমার ক্ষেত্রে আমি কাবার দরজাটা খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওসমান বিন মাযুন কি মুসলমান? ইমানদার, কিন্তু নবীকে বিশ্বাস করেছিলেন কতটা? বিশ্বাস করেছিলেন কতটা? এই পর্যন্ত মনে রাখেন, এখন ওটা শেষ হয়েছে, ওই পর্যন্ত মনে রাখেন, ওর পরে আবার বলবো। মাঝখানে আরেকটু কথা বলে, আসমানি আল্লাহর বাণী ওয়াহি আস্তে আস্তে একটা টাইমে ওয়াহি নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। তো মক্কার বেদিনরা সবাই রাসূলুল্লাহকে কোণঠাসা করলো, বলতে লাগলো যে আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। ওই নাযিল হচ্ছে না, বললেন আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। তো ঘরে বাইরে ওদিকে ওইও আসছে না, এটাও ঠিক। বেদিনরা বলছে আল্লাহ তোমাকে তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ খুব দুশ্চিন্তায় পড়লেন, আল্লাহ আমাকে তাড়াবেন? কই, আমি তো তেমন অন্যায় করিনি। আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবেন? কই, আমি তো তেমন কিছু করিনি। আবার আল্লাহ আমার উপরে যদি সন্তুষ্টই থাকবেন, তাহলে ওয়াহি আসছে না কেন? তাহলে ওহি আসছে না কেন আমার উপর? ঘরের দরজা জানালা বন্ধ করে মাঝে মাঝে একা একাই কাঁদতেন, একা একাই কাঁদতেন। প্রায় 6 মাস পেরিয়ে যাওয়ার পর আল্লাহ নাযিল করলেন কোরআনের একটা সূরা, সূরাটার নাম হলো সূরা দোহা। অনেকেই জানেন, এর ভিতরে আছে সূরা দোহা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সূরাটা নাজিল হলো জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম সূরা দোহা তেলাওয়াত করে শোনালেন। অদ্দোহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিন দুপুরের কসম করেছেন, রাত দুপুরের কসম করেছেন, গভীর রাতের কসম আর দিনের প্রখর উজ্জ্বলতার কসম। এই দুটো বিষয়ের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাতের কসম আর দিনের কসম করে বলছি, আমি আমার মুহাম্মদকে আমি আল্লাহ কখনোই আমার দরবার থেকে তাড়িয়ে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। আমি তাড়িয়ে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, লোকে কে কোথায় কি বলেছে তাতে আপনি মন খারাপ করছেন? আমি কেন আপনাকে তাড়াতে যাব? রাতের গভীর অন্ধকারের কসম আর দিনের আলোক উজ্জ্বল সময়ের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে তাড়িয়ে দেই নাই। আপনি আমার কাছে যেমন মর্যাদার জায়গায় ছিলেন, আপনি আজও আমার কাছে সেই মর্যাদার জায়গাতেই আছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই সূরাটা
লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি কি এতিম অসহায় ছিলেন না? ফাআওয়া, তারপরে আমি আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী এতিম ছিলেন না? গরিব ছিলেন তো? অসহায় ছিলেন? বাপ ছিল না, মা ছিল না, অল্প বয়স থেকে হালাল রুজি উপার্জনের জন্য তাকে খাটাখাটনি করতে হতো, তাই না? প্রচুর মেহনত করতে হতো। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিম ছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কঠিন অন্ধকারের ভিতরে পড়েছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই তো আমি আল্লাহ পথ দেখিয়েছিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত গরীব অসহায় অবস্থায় ছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো একটা টাইমে আপনাকে মালদার বানিয়ে দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়া রাসূলুল্লাহ, এতিম অবস্থা থেকে আজকে আপনি যে জায়গায় উঠে এসেছেন, এতিম অবস্থা থেকে যে জায়গায় আপনি উঠে এসেছেন, তাই কোনোদিনের জন্য আপনি যেন বাচ্চা বয়সের এতিমের সেই ইতিহাস যেন ভুলে যাবেন না। আজকে কিন্তু আপনার অনেক বন্ধু হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, পাড়া প্রতিবেশী হয়েছে, একদিন কিন্তু আপনি খুব অসহায় ছিলেন, আপনার কিন্তু কেউ ছিল না। সুতরাং আপনি যেন এতিম অবস্থার সেই ইতিহাস কখনো ভুলে যাবেন না। আর সেই কথাটা স্মরণ রাখার জন্য আমি আল্লাহ আপনাকে বলছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো যদি দুনিয়াতে আপনি কোন এতিমকে পান, কাউকে কিন্তু ধমক দিয়ে হাঁকিয়ে তাড়াতে পারবেন না। আল্লাহ যেন নবীকে শাসন করছেন, বলে নবীকে এ আবার কালকে কোন সাল হক্কা হওয়া করবেন তার ঠিক নেই। যে আল্লাহ নবীর এত ভালোবাসে, সেই আল্লাহ আমার নবীর শাসন করে? হ্যাঁ, শাসন তো অবশ্যই করে। আল্লাহ স্রষ্টার নবী যারা নবীকে স্রষ্টা ভাবে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম হতেই পারে। আমাদের যা কিছু চাওয়ার কার কাছে চাইতে হবে? কেউ যদি বলে নবীর কাছে, তাহলে শেষ। আল্লাহ বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো যদি এতিমের মুখোমুখি হন, তাকে যেন হাঁকাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে কখনো বিমুখ করবেন না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি এই নিয়ামতকে মানুষের সামনে বলবেন। আল্লাহর নিয়ামত যেন গোপন করে রাখবেন না, এটা বলবেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তারা আপনার কাছ থেকে শুনে আমি আল্লাহ আমার শুকর গুজার হবে, আপনার উপরে যে নিয়ামত দিয়েছি আমার শুকর গুজার হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসমান বিন মাযউনের কাছে খানায়ে কাবার দরজা খুলে দেওয়ার জন্য বলেছিলেন। ওর ভিতরে তিনি নামাজ পড়বেন। ওসমান বিন মাযউন খানায়ে কাবার দরজা খুলে দিতে চানলাই, কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন, ওগো ওসমান, তুমি শোনো, একদিন কিন্তু এই কাবার চাবি আমার হাতে আসবে। ওসমান সেদিন কলমা পড়েনি। ওসমান তখন ঈমানদার
নয়, ওসমান তখনও নবীর বন্ধু নয়, ওসমান তখনও নবীর দুশমন, ওসমান তখনও নবীর শত্রু। কিন্তু রাসূলুল্লাহর মুখের কথাটা এত কঠিন ভাবে তিনি বিশ্বাস করেছিলেন যে মুহাম্মাদের জবান কখনো মিথ্যা হয় না, মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না। তাই মুহাম্মাদের কলমা বিশ্বাস না করলেও মুহাম্মাদের জবানের সত্যতা বিশ্বাস রেখে দিয়ে ওসমান বিন মাযউন রাসূলুল্লাহর জন্য কাবার দরজা খুলে দিয়েছিলেন। আমার বলবার বিষয়বস্তু যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওসমান রাসূল হিসেবে বিশ্বাস করিনি, সেই ওসমান যদি নবীর জন্য কাবার দরজা খুলে দিতে পারে, ও আল্লাহর বান্দা বলতে পারবেন আমরা এখানে যত মানুষ যারা বসে আছি আমরা সবাই তো মুহাম্মদকে রাসূল বলে বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করেছি মুহাম্মদ আমাদের রাহবার, আমরা বিশ্বাস করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের জন্য খাতামান নবিয়্যিন, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি সাহেবে কাউসার হয়ে যাবেন। আল্লাহর বান্দা বলে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআনের আয়াত তার জবান দিয়ে বেরিয়েছিল, কোরআনের কথা তো তার মুখ দিয়ে বেরিয়েছিল। কোরআন তো দুনিয়াতে আল্লাহ পড়ে পড়ে তো মানুষকে শোনাল্লাই, জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিতেন, আর রাসূলুল্লাহর ঠোঁট আর জবান দিয়ে প্রকাশিত হয়ে ওই কোরআন পৃথিবীর মানুষের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছে যেত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে যেমন বললেন, হে নবী আপনি তো এককালে এতিম ছিলেন, আপনার কোনো অভিভাবক ছিল না, আমি আল্লাহ আপনার সহায় হয়ে গেলাম, অতএব আপনাকে বলে দিলাম ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো এতিমের মুখোমুখি যদি আপনি হয়ে পড়েন আপনি কোনোদিনের জন্য কোনো এতিমকে হাঁকিয়ে দেবেন না। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার যখন এতিম সম্পর্কে আল্লাহ নবীকে এই কথা বলে দিলেন, নবী আমার সাহাবীদের বলে দিলেন, ওগো আমার সাহাবী শোনো শোনো, আল্লাহ পাক আমায় এতিম করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর পৃথিবীর মানুষ সেই মানুষগুলো যারা জগতের এতিম বাচ্চাদেরকে যারা ভালোবাসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিশ্চিত রূপে তাদের ভালোবাসার মানুষ হয়ে যাব। ওসমান বিন মাযউন মুসলমান ছিলেন, মুসলমান ছিলেন, জোরে বলেন। আচ্ছা একটু কথা জোরে বলতে কি পয়সা লাগে? আগে তো মোবাইলে কল করলে 10 টাকা মিনিট কাটতো, 10 টাকা 12 টাকা মিনিট কাটতো, এখন সবই প্রায় আনলিমিটেড। তা এখানে কথা কিছু কিছু মানুষ না একটু চিস্তিয়া মোরা কাওয়াই চিস্তিয়া, আচ্ছা ওই বসাটার ডিজাইন কি? হ্যাঁ একটু বেশ বেশ, থ্যাংক ইউ। একটু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট দুটোকে ওসমান বিশ্বাস করেছিল, সেই ওসমান কি মুসলমান ছিলেন? জোরে বলেন। কিন্তু বিশ্বাস করেছিলেন বলেই তো দরজা খুলে দিলেন। আচ্ছা এখানে যারা আছে একটাও কে আছে নবীকে রাসূল বলে মানে না, মুহাম্মদকে রাসূল বলে মানে না? একটাও আছে? সবাই? প্রিয় শ্রোতা মণ্ডলী, যত মানুষ এখানে বসে রয়েছে সবাই যদি নিঃস্বার্থভাবে মুহাম্মদকে রাসূল বলে যদি বিশ্বাস করে নিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, মুহাম্মদকে হাবিবুল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছেন, মুহাম্মদকে নবী আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাহেবে কাউসার বলে বিশ্বাস করে নিয়েছেন, উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর হাতের কাউসারের পানি পান করতে আমরা বড় উৎসাহী, আমরা বড় আশাবাদী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফিউল মুজনিবিন করে পাঠিয়ে দিয়েছেন, পাপী উম্মতের জন্য তিনি তো শাফাআতকারী হবেন। তাহলে আমরা মুহাম্মদকে শাফাআতকারী হিসেবে বিশ্বাস করি, আমরা মুহাম্মদকে সাহেবে কাউসার হিসেবে বিশ্বাস করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী রাসূল এবং হাবিব
বলে বিশ্বাস করে নিয়েছি। সেই মোহাম্মদ আপনার জন্য বলেছে, যারা আমি মোহাম্মদকে ভালোবাসবে, এতিম অসহায় মিসকিন যারা, যাদের বাপ নেই, যাদের মা নেই, যাদের বাপ মা কেউ নেই, ওদের মাথায় যদি কেউ একটু হাত দিতে পারে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নিজে তো এতিম ছিলাম, আর পৃথিবীতে যারা এতিম দিগকে যত্ন করবে, ওরা প্রকৃত অর্থে যেন আমি মুহাম্মদ আমাকেই তারা যত্ন করেছে। ওসমান বিন মাজুন মুসলমান ছিলেন না, নবী প্রেমিক ছিলেন না, নবীর দুশমন ছিলেন, কিন্তু নবীর ঠোঁট দুটোকে বিশ্বাস করেছিলেন বলেই কাবার দরজা খুলেছিলেন। আর আপনারা যারা আছেন, নবী মুহাম্মদকে নবী বলেন, হাবিব, নবী আল্লাহ, হাবিব আল্লাহ, রাসূলুল্লাহ, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন বলে বিশ্বাস যখন করে ফেলেছেন, ওসমান অমুসলমান, আপনি মুসলিম, ওসমান অমুসলিম হয়ে নবীর কথা বিশ্বাস করে কাবার দরজা খুলেছিলেন, আপনি মুসলমান হয়ে নবীর কথা বিশ্বাস করে আপনার পকেটের দরজাটা একটু খুলে দিন, আমি পকেট মারবো। বাংলা কথা কি মাথায় গেছে? একটা মুসলমানও যদি পকেটের দরজা আজকে না খোলে, তাহলে বুঝবো এর চাইতে ওসমান ভালো। ওসমান নবীকে বলেন, বলেন, নবী বলে মানেনি, ওসমান নবীকে কথা বলেন, নবী বলে। দাঁড়াও, কিছু গায়ে আছে বাসু ছাড়তে দেয় না, ফেলে দেয়, এতে সেই জাতের গায়ে দেখতে পাচ্ছি। ওসমান নবীকে নবী, রাসূল, হাবিব, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাহেবে কাউসার একটা মানিনি, শুধু বলেছিল মুহাম্মদকে ছোট বয়স থেকে দেখেছি, ও মিথ্যা বলে না, ও মিথ্যা বলে না। তোর ঠোঁট দিয়ে যেটা বেরিয়েছে আজকে, যে এই চাবি একদিন ওর হাতে যাবে, তাহলে এটাও সত্যি। তা চাবি যখন ওর হাতেই যায়, তাহলে ওর সঙ্গে খাতির করলে পরবর্তীতে ওই চাবিটা আবার আমি পেলেও পেতে পারি। তাই সবাইকে চুরি করে রাতের আঁধারে ওসমান রাসূলের জন্য দরজা খুলে দিতেন। আপনি নবীর উপরে দরুদ পড়া মুসলমান, আপনি নবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়া মুসলিম, আপনি নবীর কবরে সালাম দেওয়ার জন্য 4.5 লক্ষ টাকা খরচা করে মক্কা মদিনায় যান। আমি বলছি নবীর কথা অনুযায়ী যারা এতিম অসহায়দের লালন পালন করে, নবী বললেন তারা যেন সরাসরি আমি মুহাম্মদ আমাকেই লালন পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। উঠবেন না করে এই বিরাট মজলিসে কালকে হিসাব দেখছিলাম 1,90,00,000 টাকা খরচ, 1,90,00,000 টাকা খরচ। এই সমাজে যারা আছেন 1 লাখ টাকা দিতে হবে, 50,000 দিতে হবে, 25,000 দিতে হবে, তবে বড় মাছ না, বড় মাছ তখন নড়তে চায় না। আর ততক্ষণে 5,000 10,000 মেশিন দিয়ে সেচি, পানি যত কমবে বড় মাছের লেজ আস্তে 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 দেখা যাবে। সময় হাতে কম তো পুকুরি দমকাল লাগাই, ছোট কাত থেকেও ছোট ও টাকা দিস বলে তোল না, আর কম টাকা দিবি তখন তো শালি হতে হয়তো। আল্লাহ পাকের এক বান্দা মাওলানার নানি সম্পর্ক হয়, আল্লাহ পাকের এক বান্দি নগদ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। খাদিয়াতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, প্রায় 400 এতিম বাচ্চা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান। অনেক বাচ্চা রয়েছে যাদের বাপ মা আছে, কিন্তু যাদের পিতা মাতা আছে তারা তো কিছু খরচ খরচা দিয়ে যায়, তাদের খরচ
খরচ আপনার দিতে হবে না। 400 এতিম বাচ্চা রয়েছে যারা, এই এতিম বাচ্চাদের খাবার টাকা, এই এতিম বাচ্চাদের পোশাকের খরচ, এতে তেল সাবান পাউডার, এদের বই খাতা কলমের খরচ তো আপনাদেরকে দেওয়াই লাগবে। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, এও পরকালে আল্লাহ শান্তি নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু চাঙ্গা হন, আমার গলার অবস্থাও খারাপ, আর মাইকির গলার অবস্থা আরো খারাপ, আর আপনাদের অবস্থা তার চেয়েও খারাপ। এরম হচ্ছে কেন কি জানি? 5,000 দিয়েছেন এক নানি, না না অন্তত 10,000 টাকা দিয়ে কোন একটা না, নানি তো 5 দিয়েছে, তাড়াতাড়ি বলেন, হাতে সময় খুব শর্ট। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর পাক যাতে শপথ করি বলছি, আল্লাহ যদি এই খাদিজাকে কবুল করে নেন, আল্লাহ যদি এই প্রতিষ্ঠান কবুল করে নেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে জায়গায় তিনি শুয়ে আছেন, মরুভূমি, বালি আর পাথরের দেশ, গাছের গোড়ায় কেউ পানি দেয়নি, ওই গাছটার গোড়ায় কেউ পানি দেয়নি, খাদিজার কবর যে জায়গাটায় রয়েছে, ঠিক খাদিজার কবরের ভিতরে একটা গাছ সেখানে রয়েছে। 1996 সালে ওই গাছটা যে অবস্থায় দেখেছি, 2024 সালে সেই গাছের একই অবস্থা দেখেছি, গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন হয় না। 1,500 বছর আগে মরে যাওয়া ওই খাদিজার কবর মরুভূমির উপরে, খাদিজার কবরের উপরের গাছ যদি এত চাঙ্গা থাকে, চাঙ্গা থাকে, সেই খাদিজার নামে এই প্রতিষ্ঠান, খাদিজার কবরের উপরের গাছটা 1,500 বছর পানি ছাড়া যদি চাঙ্গা থাকতে পারে, এ খাদিজাও আল্লাহর কসম বলছি আপনাদের দান ছাড়াও এ খাদিজা চাঙ্গা থাকতে পারে। আমি আপনাদের দানের থোড়াই কেয়ার করি, ফেদ্দা বাড়ানি। আল্লাহ যদি কবুল করে, চ্যালেঞ্জ হোক আমার সঙ্গে 1 বছর টাকা দেবেন না, দেখি খাদিজা চলে কি চলে কিনা, চলে চ্যালেঞ্জ করে। টাকা চাই কেন? এই মাল আপনার কাছে যত বেশি থাকবে, হিসেবের খাতায় তত জ্বলতে হবে, তত জ্বলতে হবে। হাসরের মাঠে জ্বলনটা যাতে কম হয়, তার জন্য মালগুলো এখানে দেন, হিসাবও কম হবে, রাসূলুল্লাহ লালন পালন করা সওয়াবও পাবে, সহজে জান্নাতে যাওয়ার সুবিধা হবে। আমার টেনশন আপনার করতে হবে না। 18টা মেয়েদের মাদ্রাসা, 18টা মেয়েদের মাদ্রাসা, এই মেয়ে মাদ্রাসাগুলোর 18টা মাদ্রাসাতে 18টা মেয়ে কি জান্নাতে যাবে না? যাবে না? ওরা জান্নাতের গেটের কাছে গিয়ে যদি বলে আল্লাহ রাখালটা না দিলে আমরা যাব না, বুঝতে পারেন? প্রতিষ্ঠানের প্রথম শিলান্যাসে ছুটোছুটি দৌড়দৌড়ি যার, আল্লাহ মাতিল না দিলে যাবো না। আর কোনো দরকার আছে আমার তো ছড়া ফাঁটা আছে, ওতে যদি কেউ কিচ্ছু না করে আমার অসুবিধে নেই। এতগুলো প্রতিষ্ঠানের বাচ্চারা যদি একবার আল্লাহুম্মা আমিন বলে দেয়, তাতেই চপ্পর ফেটে যাবে। এখন দেবেন না চ্যালেঞ্জ হয়ে যাক। টাকা না দিলেও আজকে হজ হবে, বরঞ্চ টাকা দিলে হজের এখন নামটা লিখে দাও, দেখে দেন মাল। আল্লাহ পাকের বান্দা একজন 200 টাকা দিয়েছে, 1000 টাকা পরে পাঠিয়ে দেবেন। একজন 2000 টাকা দিয়েছে, পরে আবার 3000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকালে আল্লাহ বালাই নসিব করে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার রূহানি দোয়া আল্লাহ প্রত্যেকটা দাতা বান্দা বান্দীদের নসিবে আপনি কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। স্টেজে যারা আছে এর গালে কি পক্ষঘাতে? স্টেজের এরা সন্ধ্যেতে একবারও আল্লাহু আকবার বলে না, জিন্দাবাদও বলে না। ওর গালে যে কি টঙ্কার হয়েছে কি জানি বুঝতে পারতেছি। মাশাআল্লাহ, এই মাইক কইরে এখানে মাশাআল্লাহ। স্টেজের মাইকটা কই? তোরা আল্লাহর রাস্তায় একটু এতে কাপটা ভাঙ, নাকি তোর মাসিকটা কি যে হয়েছে বুঝতে পারতেছি না ঠিক।
হিজড়ের মতন বসেই রয়েছে, নড়েও না চড়েও না, কিচ্ছু বলে না। এই মাইক কইরে দাও, একটু দয়া করে এক জায়গায় হও, একটু তকবির দাও। নারে তাকবীর। হিজড়ের জন্য কাজ না, মদ্দা টোন দাও। তোমার টনি উঠি পাইপ টেনে তুলতে গেলে না শায়রি সুন্দর হতে হয়, বলে তাহলে নারে তাকবীর। সে ফ্যান চাটাতে মধু চাটাবে না, কিন্তু চাটা নাম বুঝিনি। সে রজবলি এটা কই ওরে নাড়া করার দরকার। দুটো হয়েছে 5000। 3 নম্বর আল্লাহর বান্দা বলেন মাশাআল্লাহ, এক কোটি 1000। একটু বেশি করে খাওয়ার লম্বা হয় একটু। আল্লাহর রাস্তায় বলে 5000 টাকা দুজন হয়েছে। 3 নম্বর একজন 5000। এর মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের এক বান্দা জনাব মুআজ্জম হোসেন এবং আমার চাচাজি মরহুম আমার চাচাজি জনাব মুশাররফ হোসেন এবং জনাব রফিকুল ইসলাম ভাই, আল্লাহ পাকের 3 বান্দা 3 জন 5000 করে 15000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ খাদিজাতুল কুবরা মাদ্রাসাটাকে আমাদের জাহান্নাম থেকে বেঁচে দয়ার জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 6টা হয়েছে। মাঝে মাঝে একটার দাগ 10,000ও বলে, একটার দাগ 20,000 25,000, মাঝে মাঝে না বললে হয়। 1 লাখ টাকা এখনো হবে হবে হবে, কিন্তু আমি সময় নষ্ট করছি না, ওরাও দেবে। হ্যাঁ, বিনা চাপি দেবে, বিনা চাপি দেবে। ওরে মাল না দিলি জান্নাতে যাবে কি করে শালা সমন্দিরা? মাল তো দেওয়াই লাগবে। আর যা নিয়ত করে রেখেছে না দে বাড়ি গিয়ে ঘুমোতে পারবে না, উসপিস কর। বুনিদি গাই গরু বাছুরার সময় দেখেছেন, একবার শোয় আর একবার ওঠে, দেখেন যাদের টাকা আজকের এই স্টেজে কবুল হয়েছে, না দেওয়া পর্যন্ত বুনিদি গাই গরুর মতন স্বস্তি পাবে না। মাল এখানে ঝেড়িয়ে ওর বাড়ি যেতে হবে, কোনো লাইন নাই। 7 নম্বর একজন বলেন, 7ম নম্বরে 5000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন 7ম নম্বরে 5000? তাড়াতাড়ি বলেন। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা 5000 টাকা দেবেন। আল্লাহর রাস্তায় বলেন 1,50,000 যিনি দেবেন মনে মনে তৈরিও হল, নিয়ত করুন, লিখে পাঠিয়েও দেন। ততক্ষণে 5000 টাকা অন্তত 30-40টা তোলা যায়, একবার দেখি। 5000 টাকা 6টা হয়েছে। 7 নম্বরে একজন আল্লাহর বান্দা বলেন, তাড়াতাড়ি বলেন। 7ম নম্বরে 5000 টাকা বললাম তো, মোশাররফ বলেছে। হ্যাঁ, 3টে মুআজ্জিম, মুশাররফ আর রফিকুল, আগে 3টে হয়েছে। 7 নম্বরে বলুন কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা? ওসমান বিন মাযউন মুহাম্মদকে নবী বলে বিশ্বাস করেননি, কিন্তু ঠোঁটের কথা বিশ্বাস করে তালা খুলেছিলেন। আর আমরা ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান হয়ে নবীর কথা বিশ্বাস করে যদি পকেটের তালা না খুলতে পারি, খবর আছে, খোলাই লাগবে আজকে। 7ম নম্বরে 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে? নামটা না বারবার ভুলে যাই। রমজান, এরকম একটা বিখ্যাত নাম কিন্তু ভুলে যায় কেন থেকে জানি। রমজান আলী, বাড়ি কাটিয়াহাট, কাটিয়াহাটের তেঘরিয়া না গ্রামটার নাম পিয়াড়া। আল্লাহ পাকের বান্দা
অত্যন্ত গরিব মানুষ রাজমিস্ত্রির কাজ করে তার খেতে হয়। পেয়ারা গ্রামের কেরালা মডেল ইসলামিক স্কুল চালানোর বিনিময় চালানোর পিছনে অনেকের জমানাত রয়েছে। তার ভিতরে রমজানের হাত অনেকটাই লম্বা বলে আমি স্বীকার করি। সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পরেতেও সন্ধ্যাবেলা মডেল নিয়ে অনেক ছোট ছোট অনেক দৌড়দৌড়ি করতে হয়। একেবারেই রাজমিস্ত্রির কাজ করা 1000 টাকা দিয়েছেন, আর বছরের ভিতরে 4000 টাকা দেবেন। সপ্তম নম্বরে তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকাল আল্লাহ ভালাই নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। 7 নম্বর আল্লাহ পাকের এক বান্দা 8ম নম্বরে 5000 টাকা দাবি করেছি। আল্লাহ পাকের বান্দা চাপাপুকুর বাড়ি মোহাম্মদ আব্দুল নঈম, তিনিও 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে ভালাই নসিব করে দিন। হালাল রুটি রুজিতে আপনি বরকত দান করুন। 9 নম্বরে কোন আল্লাহর বান্দা রয়েছেন, 9ম নম্বরে 10000 টাকা দেবেন। এরই মাঝখানে আল্লাহর বান্দা একজন 100 টাকা, একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 7, 8, 9 একজন বলেন। 9 নম্বরে কোন আল্লাহর বান্দা? 9 নম্বরে একজন বান্দা বলেন 5000 টাকা। তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তায় আমার এই ছোট্ট 15 মিনিটের বক্তব্য শোনার পর 10টা টাকাও যদি এখানে না দিয়ে যান, আসরের মাঠে হয়তোবা আপনাকে কৈফিয়ত দিতে হতে পারে। হয়তোবা আমি যে হাদিসটা পড়েছি, অন্তত এর মূল্যটা দিয়ে তবে যাবেন, যেন ধরা না পড়তে হয়। আমার এই ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, আব্বা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও 5 দিন কম হয়ে যাচ্ছে না? আরে জোল একবার দেন। মাশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমাদের ভাই জনাব আরিজুল ইসলাম সাহেব তদবির তাকেদা করেন, আলেম মানুষ, পাশের গ্রামে তার বাড়ি, উনিও 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দফন করে দিন। দাতা বান্দা দিগকে আল্লাহ আপনি কবুল করুন। নারে তাকবীর। মোহাম্মদ নাজিমুল ইসলাম বোম্বাইতে কাজ করে, আমাদের দেশেই তার বাড়ি, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। 9টা হয়েছে। 10 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেবেন। কোথায় বাড়ি? ও মাশাআল্লাহ। নারে তাকবীর। নারে তাকবীর। নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের এক বান্দা রাজাপুর নিবাসী জনাব মুফতি নাজিমউদ্দিন সাহেবের ভাই, তিনি ছোট্ট একটা বিজনেস করেন। আল্লাহ তিনিও 10ম নম্বরে 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, কাজ কামে আপনি বরকত নসিব করুন, এও পরকালে আপনি শান্তি নসিব করুন। এতিমদের দোয়া আমাদের নসিবে আপনি কবুল করুন, খাস করে রাসূলুল্লাহর রূহানি দোয়া সকল বান্দাদের নসিবে আপনি মঞ্জুর করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জনাব মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। আচ্ছা, এই 10-5 টাকা 100-200 টাকার জন্য বড্ড জ্বালাচ্ছে, টুটি আসেন অন্তত আইবুড়ো নামটা ঘুচে যায়। ও তুই কখন এসেছিস? না একটু আগের দিকে অসুবিধা হবে না। এবার একদম পাইকুনি। হ্যাঁ, 8 আনা আছে, ছোট 1 টাকাতে শুরু করে যা যা আছে
তাড়াতাড়ি আসেন একদম, পরে এখনো অনেক মাল দিতে হবে, তাড়াতাড়ি উঠে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার বান্দারা যিনি যেমন ভাবে দান করছেন, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ বালাই নসিব করুন। আসমানের বালা আসমানে দাফন করে, আসমানে বালা জমিনে বালা দাফন করে দিয়ে আল্লাহ আপনার বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসেবে আপনি কবুল করুন। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসাকে সুরক্ষিত করার জন্য আল্লাহ আপনার বান্দারা দুহাত উজাড় করে দান করছেন। মাবুদ রে, তাদের দানকে কবুল করে নিন, এ দানে আপনি বরকত নসিব করুন। মা খাদিজাতুল কুবরার রূহানি দোয়া দাতা বান্দাদের নসিবে আপনি মঞ্জুর করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মহান ইসালে সব মাহফিল, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, দাতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। আসুন সবাই আসুন, হুজুরের সঙ্গে মুসাফা করে যান, যাই যেমন পারেন সেইভাবে দিতে থাকুন, যার যেমন সমর্থ আছে 2000, 5000, 10